নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার কোচবিহার 1 নম্বর ব্লকের 7 মাইল এলাকায় দেখা মিলল বাইসনের। 7 মাইল পাম্প থেকে কয়েকশো মিটার দূরে ঘুরে বেড়াচ্ছে দুটি বাইসন। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, কারণ কিছুদিন আগেই রবিবার নিশিগঞ্জ বাজারের পাশে লোকালয়ে দুটি বাইসন ঢুকে পড়ার খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক সহ বন দপ্তরের কর্মীরা এসে পৌঁছানোর আগেই কিছু উৎসুক মানুষ ঘটনাস্থলে গেলে বাইসনের হামলায় মৃত্যু হয় রমণী সরকার নামে এক মহিলার। রানওয়ে আর রাস্তার মধ্যে পার্থক্য করতে পারছেন না বুঝি? এই ছবি দেখে সেটা করা সত্যি অসম্ভব। এতদিন পর্যন্ত যে উড়োজাহাজে চড়ে আকাশপথে যাতায়াত করতে হতো, এখন সেটি নেমে এসেছে রাস্তায়। যাত্রীবিহীন উড়োজাহাজটি নিয়ে চলেছে পণ্যবাহী ট্রাক। গন্তব্য মুম্বাই। আকাশপথে যেতে যেখানে সময় লাগতো প্রায় 3 ঘন্টা, আর সড়ক পথে এই এরোপ্লেন যে কখন বাণিজ্য নগরীতে পৌঁছাবে তা জানা নেই কারণ। এদিকে রাস্তায় আসতো একটু এরোপ্লেন দেখে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে মাঠকলের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষজন। অনেকেও আবার মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়। লোকসভা ভোটের আবহে ব্যাপক ভাঙন বিরোধী শিবিরে ভোটের প্রাক্কালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল পালা বদলের ঘটনা। উপপ্রধানের পর এবার পঞ্চায়েতের প্রধান সহ কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে 8 সদস্য যোগ দিল তৃণমূলে। ফলে বিরোধী মহাজোটের দখলে থাকা কুশিদা পঞ্চায়েত এবার চলে এলো তৃণমূলের দখলে। বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের সামনে যে পঞ্চায়েতে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, 1 মাসের মধ্যেই সেই পঞ্চায়েতের নাটকীয় মোড়। কার্যত বিরোধী শূন্য হওয়ার পথে। আগেই উপপ্রধান সহ 7 সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে। এবার প্রধান সহ 8 সদস্যের যোগদানের ফলে 28 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পক্ষে এখন 24। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের কিছু নেতার টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল, তারাই দুর্নীতি করতে না পারায় ফের তৃণমূলে ফিরে যাচ্ছে। সাথে মিথ্যে মামলার ভয় এবং হুমকি দিচ্ছে। পাল্টা দলবদলুদের দাবি, তারা একসময় তৃণমূলেই ছিলেন। তাদের অভিযোগ ছিল মানিক দাসের বিরুদ্ধে। এবার মর্জিনা খাতুনের হাত ধরে উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে ফিরে এলেন। লোকসভা ভোটের সঙ্গে আয়োজিত বড়নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করল বিজেপি। উপনির্বাচনে বড়নগর কেন্দ্রে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি ভরসা রাখল কলকাতা পৌরসভার কাউন্সিলর সজল ঘোষের ওপর। একথা তৃণমূল ঘনিষ্ঠ নেতা তাপস রায় যেহেতু বর্তমানে পদ্ম শিবিরে, তাই বড়নগরের পালস বুঝতে তাপস রায় সজল ঘোষকে সাহায্য করতে পারেন, এমনটাই মত অনেকের। অন্যদিকে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে ভাস্কর সরকারকে। লোকসভা নির্বাচনের আগে আরো কিছুটা ব্যাকফুটে তৃণমূল। আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল বড়িয়া থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার বড়িয়া থানার সুন্দরপুর গ্রাম এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের মহকুমা সভাপতি শামসুল আলম ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, এদিন বড়িয়া থানার আধিকারিকেরা তৃণমূল নেতাকে আটক করে তল্লাশি চালাতেই তার মোটর বাইকের টুল বক্স থেকে উদ্ধার হয় একটি 1 শাটার ও 1 রাউন্ড গুলি। তবে তৃণমূল নেতার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজেই নিজের নামে দেয়াল লিখলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। এদিন দমদম বিধানসভা এলাকার মতিঝিল এভিনিউতে প্রার্থীর সঙ্গে দেয়াল লিখনে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকেরাও। এদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায়কে দেয়াল লিখতে দেখে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষজন। রাজা দে, সাবনাভিক নিউজ, দমদম। জয় হিন্দ।